হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিগ একাডেমি। আজকের ভিডিওতে তোমাদের জন্য 25টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে এসেছি, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে পড়েছিল এবং বারবার যে জিকেগুলো কমন আসে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি ক্লাসটি শুরু করি। তার আগে বলে দিই, এর আগে জিকে ক্লাস 9টি দেওয়া আছে, যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, যে পর দেখে নিও। দেখো, প্রথমের কোশ্চেন, ভারতীয় স্বাধীনতা আইন পাস হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দের 15ই আগস্ট, 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই, 1947 সালের 26শে জানুয়ারি, 1947 সালের 16ই আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। 1947 সালের 18ই জুলাই। তারপরের কোশ্চেন দেখো, স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন? স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু, সর্দার সর্বপল্লী রাধাকৃষ্ণন, বিধানচন্দ্র রায়, সর্দার বল্লভভাই প্যাটেল। এটি সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী হন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন? ভিপি মেনন, বল্লভভাই প্যাটেল, রাজেন্দ্র প্রসাদ, সর্বপল্লী রাধাকৃষ্ণন। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। সর্দার বল্লভভাই প্যাটেল স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী, বল্লভভাই প্যাটেল, জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ। ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন? স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, ভিপি মেনন, লাল বাহাদুর শাস্ত্রী। এটি সঠিক উত্তর হচ্ছে ভিপি মেনন। ভিপি মেনন স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্র সচিব ছিলেন। স্বাধীনতার প্রাক্কালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 501টি, 542টি, 601টি, 642টি। স্বাধীন ভারতের প্রাক্কালে দেশীয় রাজ্যের সংখ্যা ছিল 601টি। সঠিক উত্তর 601টি। স্বাধীনতার প্রাক্কালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল কাশ্মীর, জুনাগড়, হায়দ্রাবাদ, জয়পুর। এটি সঠিক উত্তর হচ্ছে হায়দ্রাবাদ। ভারতের লৌহমানব বলা হয় মহাত্মা গান্ধীকে, সর্দার বল্লভভাই প্যাটেলকে, মোহাম্মদ আলী জিন্নাহকে, রাজেন্দ্র প্রসাদকে। এর সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলকে। স্বাধীন ভারতের প্রাক্কালে ভারতের ভাইসরয় ছিলেন ক্লিমেন্ট এটলি, চক্রবর্তী রাজা গোপালাচারী, লর্ড ওয়াভেল, লর্ড মাউন্টব্যাটেন। এর সঠিক উত্তর হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। দেশীয় রাজ্য দপ্তরের প্রধান ছিলেন জওহরলাল নেহরু, রাজেন্দ্র প্রসাদ, ভিপি মেনন, সর্দার বল্লভভাই প্যাটেল। এর সঠিক উত্তর হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়? কাশ্মীর, হায়দ্রাবাদ, জুনাগড়, জয়পুর। এর সঠিক উত্তর হচ্ছে জুনাগড়। ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে 1947 সালের 18ই সেপ্টেম্বর, 1948 সালের 18ই সেপ্টেম্বর, 1949 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর, 1949 খ্রিস্টাব্দের 18ই আগস্ট। এর সঠিক উত্তর হচ্ছে 1948 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর। 1948 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর ভারতীয় সেনাবাহিনী হায়দ্রাবাদ দখল করে। ভারত স্বাধীন হওয়ার সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? হরি সিং, রণজিৎ সিং, খড়ক সিং, মোহন সিং। এর সঠিক উত্তর হচ্ছে হরি সিং। স্বাধীনতার সময় কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ছিল মুসলিম লীগ, ন্যাশনাল কনফারেন্স, জাতীয় কংগ্রেস, কাশ্মীর। এর সঠিক উত্তর হচ্ছে ন্যাশনাল কনফারেন্স। কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন 1947 খ্রিস্টাব্দের 26শে আগস্ট, 1948 খ্রিস্টাব্দের 26শে আগস্ট, 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর, 1948 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। এই সঠিক উত্তর হচ্ছে 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর। 1947 খ্রিস্টাব্দের 26শে অক্টোবর কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিলে স্বাক্ষর করেন। হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান যে নামে পরিচিত? অপারেশন প্লু, অপারেশন ইন্ডিয়া, অপারেশন ফ্রিডম, হায়দ্রাবাদ। এই সঠিক উত্তর হচ্ছে অপারেশন ফ্রিডম। হায়দ্রাবাদে ভারতীয় সেনাবাহিনীর অভিযান যে নামে পরিচিত সেটি হচ্ছে অপারেশন ফ্রিডম। গোয়া অন্তর্ভুক্ত হয় কত সালে? 1947 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1971 খ্রিস্টাব্দে। এই সঠিক উত্তর হলো 1961 খ্রিস্টাব্দে। গোয়া অন্তর্ভুক্ত হয় 1961 খ্রিস্টাব্দে। স্বাধীনতা লাভের পরেও গোয়া যাদের উপনিবেশ ছিল? পর্তুগাল, ডেনমার্ক, ফ্রান্স, ব্রিটেন। এই সঠিক উত্তর হচ্ছে পর্তুগাল। পর্তুগাল স্বাধীনতা লাভের পরেও গোয়া যাদের উপনিবেশ ছিল সেটা হচ্ছে পর্তুগালদের। তারপরে কোশ্চেন, নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1947 খ্রিস্টাব্দে, 1961 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। এই সঠিক উত্তর হলো 1950 খ্রিস্টাব্দে। নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় 1950 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশন গঠিত হয়? লর্ড মাউন্টব্যাটেন, স্যার সিরিল র্যাডক্লিফ, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী। এই সঠিক উত্তর হচ্ছে স্যার সিরিল র্যাডক্লিফ। স্যার সিরিল র্যাডক্লিফের নেতৃত্বে 1947 খ্রিস্টাব্দে সীমানা কমিশন গঠিত হয়। ভারত স্বাধীন হয় গ্রন্থটির লেখক? মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, খুশবন্ত সিং। এর সঠিক উত্তর হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। ভারত স্বাধীন হল গ্রন্থটির লেখক মৌলানা আবুল কালাম আজাদ। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন? এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন জওহরলাল নেহরু, ভিপি মেনন, খুশবন্ত সিং, সলমান রুশদি। এর সঠিক উত্তর হচ্ছে খুশবন্ত সিং। এ ট্রেন টু পাকিস্তান লিখেছেন খুশবন্ত সিং। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হন? অজয় মুখোপাধ্যায়, প্রফুল্লচন্দ্র ঘোষ, বিধানচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র সেন। এর সঠিক উত্তর হচ্ছে প্রফুল্লচন্দ্র ঘোষ। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় 1947 খ্রিস্টাব্দে, 1948 খ্রিস্টাব্দে, 1949 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে। এই সঠিক উত্তর হলো 1948 খ্রিস্টাব্দে। ভাষাভিত্তিক প্রদেশ কমিশন গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল? রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে। এই সঠিক উত্তর হলো 1953 খ্রিস্টাব্দে। 1953 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয়েছিল। এই ছিল আজকে 25টি ইম্পর্টেন্ট কোশ্চেন। এর আগে নোটি ক্লাস দেওয়া আছে, সেগুলি অবশ্যই দেখে নিও, তোমরা হেল্পফুল হবে। ধন্যবাদ।